দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে আমরা রমনা থানায় অবস্থান করছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে থানার সামনে বিক্ষোভ করছে এই আমজনতা বলা যেতে পারে। এবং এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি তাহলে হচ্ছে রমনা থানা মডেল থানার সামনে আমরা আপনাদেরকে ইত্তেফাকের মাধ্যমে যুক্ত করেছি। তবে এই মুহূর্তে থানার সামনে ঘিরে আছে যেই আমজনতা, সেটি হচ্ছে যে অভিনেতা, ছোট পর্দার অভিনেতা সিদ্দিককে মারধর করে কিন্তু তারপরে এই থানায় নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত কিন্তু থানায় অবস্থান করে আছে। আমরা এখানে দু একজনের সাথে কথা বলার চেষ্টা করবো। এই মুহূর্তে সিদ্দিক, অভিনেতা সিদ্দিক সম্পর্কে যদি একটু জানিয়ে রাখতে চাই তাহলে তিনি হচ্ছে ঢাকা 17 আসনে যে ফারুক মৃত্যুর পরেই কিন্তু 17 আসনটি খালি হয় এবং তারপরে সেখানে তিনি নৌকার মনোনয়ন কিনেছিলেন এবং পরবর্তীতে মনোনয়ন না পেয়েও কিন্তু তিনি নির্বাচন করেছেন। পরবর্তীতে সেখানে আরাফাত নির্বাচিত হয়েছেন। এবং এই মুহূর্তে তাকে আওয়ামী লীগের দোসর আখ্যায়িত করে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভ করছে এখানে থানার সামনে জড়ো হচ্ছে। আমরা দু একজনের সাথে কথা বলার চেষ্টা করবো। নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন যে সিদ্দিক আওয়ামী লীগের বেশ প্রচারণা করেছিল, আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন করতে চেয়েছিল এবং সিদ্দিককে পরবর্তীতে বৃহস্পতিবারও কিন্তু সিদ্দিকের বাসা ঘেরাও করার মতো ঘটনা ঘটেছে এবং পরবর্তীতে সিদ্দিক পালিয়ে যায় এবং সিদ্দিককে অবশেষে আজকে উত্তম মাধ্যম যেটি বলা হচ্ছে যে বেশ গণদোলাই দিয়ে তাকে এই থানায় আনা হয়েছে। এখন পর্যন্ত থানায় রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। একটু জানতে চাই আজকে সিদ্দিককে ধরা হয়েছে, আসলে আপনারা কি বলবেন এবং আপনার পরিচয়টা? আমি নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর দক্ষিণ। আজকে আমাদের সিদ্দিককে ধরা হয়েছে। এই নিকৃষ্ট দালাল সিদ্দিক ছাত্র জনতার উপর যখন নির্বিচারে গুলি চালানো হচ্ছে, যখন খুনি শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনা, মাফিয়া শেখ হাসিনা আমার ভাইদের রক্ত নিয়ে হোলি খেলছিল, যখন গণহত্যা চালিয়ে দিল শেখ হাসিনা, এই সিদ্দিক তখন ছিল শেখ হাসিনার এক নিকৃষ্ট দালাল। এই সিদ্দিকরা সেদিন উল্লাস প্রকাশ করেছিল, লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করা এই সিদ্দিকের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে কিন্তু আমরা রাজপথ ছেড়ে যাব না। আমরা চাই এই নিকৃষ্ট দালাল, স্বৈরাচারের উচ্ছিষ্টভোগী এই দালালকে যদি যথাযথ আইনের প্রক্রিয়ার মাধ্যমে এই খুনিকে ফাঁসিতে ঝুলাতে হবে। আমরা শহীদ ওয়াসিম, মীরমুগ্ধ, আবু সাইদদের রক্ত ছুঁয়ে কসম খেয়েছি, একটি দালালও যদি বাংলাদেশে থাকে তাহলে আমাদের যুদ্ধ কিন্তু শেষ হবে না। আমরা লড়াই চালিয়ে যাব স্বৈরাচারের শেষ দালালটিকে আইনের হাতে সোপর্দ না করা পর্যন্ত। আমরা রাজপথ ছেড়ে যাব না। আমরা দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছি সরাসরি ইত্তেফাকের ফেসবুক পেজের মাধ্যমে। আপনারা দেখছেন যে রমনা মডেল থানার সামনে কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়ে রয়েছে এবং ভিতরে কিন্তু সিদ্দিকুর রহমান তিনি কিন্তু রয়েছেন, অভিনেতা সিদ্দিক তিনি কিন্তু রয়েছে এবং এই মুহূর্তে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে থানার গেটটি কিন্তু এই মুহূর্তে বেশ প্রবেশে অনেকটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে যে আসলে সবাইকে প্রবেশ করতে দিচ্ছে না, কারণ থানার সামনে অতিরিক্ত যেই ভিড় করেছে যে আমজনতা বা বিভিন্ন যেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বা বিভিন্ন আমজনতার লোকজন কিন্তু তারা এখানে এসে জড়ো হয়েছে এবং এই মুহূর্তে সেই দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা জেনে থাকবেন যে অভিনেতা সিদ্দিককে আজ কিছুক্ষণ আগে অর্থাৎ 5টা নাগাদ কিন্তু যেই গণদোলাই দিয়ে আমজনতা গণদোলাই দিয়ে তাকে অবশেষে থানায় হস্তান্তর করা হয় এবং আমজনতা যে গণদোলাই দিয়েছে সেটি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়েছে, আমরা সেটি কিন্তু লক্ষ্য করতে পেরেছি।
আপনারা সিদ্দিক সম্পর্কে আসলে কি বলবেন? থানার সামনে এসেছেন, সিদ্দিককে ইতিমধ্যে ধরেছে, আপনি কি বলবেন? আসলে উত্তম মাধ্যমও আপনারা বা কেউ কেউ দিয়েছে এরকম ভিডিও দেখছি। উত্তম মাধ্যম দিছে বলতে সিদ্দিক হচ্ছে ফ্যাসিবাদের স্বৈরাচারের দালাল। এই সিদ্দিক বিগত দিনে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ, দেশনায়ক তারেক রহমানকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করার কারণে বাংলাদেশ জাতীয়বাদী দল এবং এই দেশের সাধারণ জনগণ নবীজির কটূক্তির কারণে তার প্রতি ক্ষোভ প্রকাশ করেছে আগেই। বিগত দিনে এবং বর্তমান সময়ে তিনি পলাতক ছিল, যার কারণে সে ধরাছোঁয়ার বাইরে ছিল। আজকে যে কোনো কারণে তিনি কারা ধরেছে? আজকে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাধারণ সম্পাদক হান্নান মজুমদার ভাইয়ের নির্দেশে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ভাই এবং দিদার ভাই হান্নান ভাইয়ের নির্দেশে তারা ওই জায়গায় উপস্থিত হওয়ার পরে ওইখান থেকে তাকে ধরে আমরা পুলিশের কাছে স্পর্শ করে এবং আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচারের দাবিতে এখন বিক্ষোভ করতেছি। জি, আমরা দেখছিলাম যেমনটা যে থানার সামনে এই মুহূর্তে বিক্ষোভ করছে, এই বিক্ষোভকারীরাও হচ্ছে আমজনতা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা সহ কিন্তু অনেকেই রয়েছে বা কর্মীরা রয়েছে এবং বিকেল নাগাদ কিন্তু বিএনপির বিভিন্ন যেই যাদের নামগুলো বলেছে সেই বিএনপির নেতাকর্মীরা তাদেরকে ধরতে সহযোগিতা করছে এবং ধরে পরবর্তীতে তারা গণদোলাই দিয়েছে, সেই ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি এবং এই মুহূর্তে থানার ভিতরে কিন্তু রয়েছে যে সিদ্দিক, তিনি কিন্তু থানার ভিতরেই রয়েছে এবং সেই আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে সিদ্দিকের স্ত্রী তিনি কিন্তু আসার কথা রয়েছে বা এরকমটা আমরা শুনতে পেয়েছি। আসলে এখন পর্যন্ত সেরকম কিছু আসেনি, আমরা সেগুলো দেখানোর চেষ্টা করছি এবং এই থানার সামনে কিন্তু সময় যত পের হচ্ছে ততই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমজনতার ভিড় ততটা বেড়েছে। এই জন্য কিন্তু থানার সামনে একটু সিকিউরিটিটা বেশি বাড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে থানার সামনে গেটটি কিন্তু লক করে দেওয়া হয়েছে এবং আমরা যদি একটু আরও দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব, যারা ছিলেন তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করব। একটু বলবেন কেন আসছেন থানার সামনে, কেন আসছেন? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছিলাম যে থানার সামনে অনেকটাই কিন্তু উত্তপ্ত অবস্থা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে স্লোগান দিচ্ছে সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের আস্তানা আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, আওয়ামী লীগের আস্তানা। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা। দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না, পিঠের চামড়া থাকবে না, দালালি আর করিস না। ধরি 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 না, ধরলে মোরা ছাড়ি না, ধরলে মোরা ছাড়ি না, ধরি 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 না, ধরি 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 না, ধরলে মোরা ছাড়ি না, ধরলে মোরা ছাড়ি না, ধরি 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 না। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, আওয়ামী লীগের আস্তানা, ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, আওয়ামী লীগের আস্তানা, আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত। একাত্তরের হাতিয়ার। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে থানার সামনে যে বিক্ষোভ করছে বা উত্তপ্ত পরিবেশ সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং এটির অন্যতম কারণ হচ্ছে যে রাজধানীর যে রমনা মডেল থানা, এখানে এই থানার সামনে কিন্তু বিক্ষোভ করছে আমজনতা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বা কর্মীরা কিন্তু বিক্ষোভ করছে। এটির অন্যতম কারণ হচ্ছে এই থানার ভিতরে কিন্তু অভিনেতা সিদ্দিক রয়েছে এবং যে সিদ্দিকুর রহমান তিনি কিন্তু এই থানার মধ্যে রয়েছে। তিনি আওয়ামী লীগের
দোষর হিসেবে আখ্যায়িত দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন করতে চেয়েছিল, বেশ কয়েকবার নির্বাচন করতে চেয়েছিল এবং খালেদা জিয়াকে নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, এমনটা কিন্তু অভিযোগ করে বলছেন, আমরা সেটা কিন্তু শুনতে পাচ্ছি। অন্যদিকে যদি জানিয়ে রাখতে চাই, বেশ কয়েকদিন ধরে কিন্তু সিদ্দিকের বাড়িতে, অর্থাৎ গত বৃহস্পতিবার সিদ্দিকের বাড়িতে ঘেরাও করে রেখেছিল আমজনতা বা শিক্ষার্থীরা বা যেই রাজনৈতিক নেতৃবৃন্দরা, তারা কিন্তু বেশ কয়েকবার ধরার চেষ্টা করলেও কিন্তু পরবর্তীতে সিদ্দিক কৌশলে পালিয়ে গেলে পরবর্তীতে ধরতে না পারলেও আজ কিন্তু সিদ্দিককে ধরে ফেলছে এবং রাজধানীতে বিভিন্ন যেই আমরা লাইভের শুরুতে দেখানোর চেষ্টা করছি যে বিএনপির নেতৃবৃন্দদের বিভিন্ন যুবদল, বিভিন্ন দলের নেতৃবৃন্দরা তারা ধরতে সক্ষম হয়েছে, পরবর্তীতে আজ ধরে থানায় দিয়েছে এবং বেশ কিছু মারধর করা হয়েছে সিদ্দিকের। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মারধরের ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, আমরা সেটি কিন্তু দেখেছি এবং ইতিমধ্যে এই থানার মধ্যে এখানে রয়েছে সিদ্দিক এবং এই থানার সামনে কিন্তু বিক্ষোভ করছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে সিদ্দিকের স্ত্রী আসার কথা রয়েছে, এমনটা কিন্তু আমরা শুনতে পেরেছি। আমরা আবারও যুক্ত করব এখানের পরিস্থিতি নিয়ে, আপনাদেরকে লাইভে যুক্ত করবো, সঙ্গেই থাকুন ইত্তেফাকের।